বাইকোনোর গ্রিন লং ওগুলো যেমন সিডলেস করতে হয়, এটা সিডলেস করতে হয় না, ন্যাচারালি সিডলেস। এটা আচ্ছা, একলো। এটা একেলো? জি, এগুলো একলো। তাহলে সব গ্রিন লং? হ্যাঁ, এটা গ্রিন লং। কেউ যদি একসঙ্গে 3টা ভ্যারাইটি নেয়, একটা লাল, একটা কালো, একটা সবুজ আঙ্গুর, তাহলে 1000 টাকার মধ্যে 3টা চারা দেওয়া যাবে। মোটামুটি 300-র মধ্যে এটা দিয়ে দেওয়া যাবে। 300-র মধ্যে। কেউ যদি মনে করে যে দুটো নিল, মোটামুটি আর একটু কম নেওয়া যাবে, 500 টাকা নেওয়া যাবে? হ্যাঁ, 500 টাকা আরো সমস্যা হবে না, দাম নিয়ে সমস্যা নেই, মানে আসতে হবে বন্ধুদের। আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আঙ্গুরের বাগানে আমি আছি, আর চারিদিকে কত আঙ্গুরের ভ্যারাইটি আছে দেখুন। অনেকেই দেখে চিনতে পেরেছেন, এটা সেই মুর্শিদাবাদের বহরমপুরের খুব কাছাকাছি আঙ্গুরের বাগান। এর আগে আমি ভিডিও করে দেখিয়েছি আপনাদের। আজকে কিন্তু আঙ্গুরের বেশ কিছু চারার স্টক দেখাবো, আর মেনলি চারা কিন্তু আপনারা এখান থেকে অনেক দাম কমে কিনতে পারবেন। যাই হোক, আমরা পুরো বিস্তারিত আলোচনা করব কোন কোন প্রজাতি আমাদের জন্য ভালো হবে। আর যেহেতু প্রচুর ভ্যারাইটি আঙ্গুর নিয়ে কাজ করছেন, আমরা কিছু অভিজ্ঞতা নেব, এবং আজকে চারা যেমন দেখাবো কেমন কোয়ালিটির চারা আপনারা কিভাবে পাবেন, আর এটা কোথায়। চলুন, সঙ্গে দাদা আছে, দাদার সাথে পরিচয় হয়নি, এবং পুরো আঙ্গুরের বিস্তারিত আজকে আলোচনা করি। যারা আঙ্গুর প্রিয় তারা কিন্তু ভিডিওটা না কেটে কিন্তু পুরোটাই দেখতে হবে কিন্তু। তার কারণ কিন্তু এখন অনেকেই আঙ্গুরকে পছন্দ করছেন, অনেক জায়গায় এখন বিভিন্ন ভ্যারাইটি আঙ্গুর ফলছে আমাদের এখানে। আজকেও আমরা সেই বিষয়ে আপনাদের আলোচনা করব। দাদা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এর আগে আপনার এই আঙ্গুরের যে প্রজেক্ট বা আঙ্গুরের যে বাগান আপনি করেছিলেন, আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বন্ধুদের। কিছু কিছু আছে ফল দেখিয়েছিলাম, নতুন করে দেখেছিলাম যে আপনি চারা রেডি করছেন। আমি বন্ধুদের কথা দিয়েছিলাম যে চারা দেখাবো। কি কি চারা রেডি করেছেন বলুন? এখন যেটা সবাই চাচ্ছে, বাইকোনোর, একলো, গ্রিন লং, জয় সিডলেস, যেগুলো সাকসেস মনে হচ্ছে না। হ্যাঁ, যেগুলো ফলন হচ্ছে, ভালো হচ্ছে, সেগুলোরই চারা আছে কিছু কিছু। আর মাসকাঠারি, দাসুনি, এই 6টা ভ্যারাইটি চারা আছে। আমি চাচ্ছি দর্শক বন্ধুদের জন্য চারার দামটা একটু কমিয়ে রাখতে এখন। আর যদি কেউ একসঙ্গে 3টা আঙ্গুরের গাছ নেয়, 3 কালারের, একটা লাল থাকবে, একটা সবুজ থাকবে, একটা কালো থাকবে, এমন ভাবে যদি নেয় একটা প্যাকেজ সিস্টেমে, তাহলে 1000-এর মধ্যে 3টা চারা দেওয়া হবে দর্শক বন্ধুদের। তাহলে আমরা চারা তো দেখাবোই, সিঙ্গেল কেউ যদি নেয় তাহলেও দাম কম থাকবে নাকি? জি, সিঙ্গেল নিলে সেগুলো আমরা ডিটেইলসে দেখাবো। একসঙ্গে নিলে 3টে 1000-এর মধ্যে। একটু একদম ভিডিও শুরুতে একটু আপনার নাম বলুন। আমার নাম ওসমান গনি। এটা কোথায়? এটা আমার গ্রামের নাম অনন্তপুর, থানা নবগ্রাম, জেলা মুর্শিদাবাদ, বহরমপুরের নিকটে। কিভাবে আসে বহরমপুর থেকে? বহরমপুর থেকে আমাদের গ্রাম সরাসরি বাস আছে, এখানেই লাস্ট অফিস। আবার আমাদের গ্রাম থেকে বহরমপুরে বাস যায়। অনন্তপুর? জি, অনন্তপুর। যাই হোক, আমরা ভিডিও শেষে আমরা পুরো আসার ডিটেলস সহ আমরা ফোন নম্বরে দিয়ে দেবো। আর এই বাগানে মোটামুটি কত রকম ভ্যারাইটি দিয়ে কাজ করছেন এই মুহূর্তে? এই মুহূর্তে 50-এর উপরে আঙ্গুরের ভ্যারাইটি আছে, যেগুলো খুব সুন্দর রেজাল্ট, সেগুলোই একটা ভ্যারাইটি আছে। মানে এই নয় যে 50টা ভ্যারাইটি চারা আমি সবাইকে দিচ্ছি বা দিব, যেগুলো সফল হবে সেগুলোই দিব, সবগুলো মানে এই 50টা ভ্যারাইটি নিয়ে কাজ চলছে নাকি? জি, আপাতত 50টার মধ্যেই পরীক্ষা চলছে, যেগুলো সফল হবে একটার পরে সেগুলোই চারা করা হবে দর্শক বন্ধুদের। যেহেতু আমি বাগান করেছি, চারাও কিছু করা হয়েছিল, অনেকে চারা নিচ্ছে, প্রতিনিয়তই কেউ না কেউ আসে চারা নেয়, চারাও সেল হচ্ছে। যেহেতু চারা সেল করছি, এই জন্য আমার এই গার্ডেনের বা বাগানের একটা নাম আমি ঠিক করেছি, সেটা হলো আস্থা নার্সারি। আস্থা নার্সারি? জি, আস্থা নার্সারি। তাহলে এখন থেকে আমরা বলতে পারি যে বহরমপুর বা মুর্শিদাবাদের অনন্তপুরের আস্থা নার্সারি নাকি? জি। তাহলে আস্থা নার্সারিতে এখন কি কি নিয়ে কাজ চলছে? আপাতত আঙ্গুর আর আনার। আনার আর আঙ্গুর। নতুন নতুন অনেক ভ্যারাইটি নিয়ে এসেছি আঙ্গুরের, ম্যাক্সিমাম ভ্যারাইটিতেই আমরা ফলো পাচ্ছি, এবং টেস্টও খুব সুন্দর হচ্ছে সবগুলোর। তাহলে আমরা বলতে পারি যে আঙ্গুর নিয়ে আগামীতে আমরা ভরসা করে বিভিন্ন ভ্যারাইটি লাগাতে পারবো, যে আমরা সাকসেস পাবো বা সফলতা আমরা পাবো। আপনার কি মনে হয়? জি, এটা অবশ্য বলাই যায় যে এখানে সফলতা হবে, কিন্তু ভ্যারাইটি সিলেক্টটা আমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে আগে। কারণ অনেকেই অনেক ভ্যারাইটি মনে করছে যে আমি এটা একটু ভালো ফলন হয়েছে বা এটার কালার সুন্দর, এটা আমি অনেক বেশি পরিমাণে লাগিয়ে ফেলবো। বিষয়টা এমন না। আমি বাণিজ্যিকভাবে তখনই সেই ভ্যারাইটিতে সফল হতে পারবো যে ভ্যারাইটির ফলনটার শেলফ লাইফ বেশি হবে। অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হবে সে আঙ্গুরের মধ্যে। এক হলো ফলন ভালো হতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকতে হবে, কালারফুল হতে হবে, তারপরে মিষ্টতা থাকতে হবে, এই বিষয়গুলো আছেই। তো এই যে বৈশিষ্ট্যগুলো আমরা কোন আঙ্গুরের মধ্যে খুঁজে পাচ্ছি, এই আমাদেরকে ভ্যারাইটি খুঁজতে হবে প্রথমে। হ্যাঁ, সেই কাজই আমি এখানে করছি। অনেক ভ্যারাইটি আছে যেগুলো পরীক্ষামূলক ভাবে করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি প্রায় 14টা মতো আঙ্গুর দেখেছি আমি নিজের বাগানে। তো এর মধ্যে কয়েকটা ভ্যারাইটি আমি দেখেছি যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলো নিয়ে কাজ করা যাবে। আর ম্যাক্সিমাম সেগুলো ছাদ বাগানে স্থান পাবে, আঙ্গিনা বাগানে স্থান পাবে, মাঠ বাগান অর্থাৎ কমার্শিয়াল স্থান পাবে না, কেননা সেগুলো বিক্রি করার উপযুক্ত না। তাহলে আগামীতে আমরা ফুল ইনফরমেশন পাবো তো এইসব? জি, অবশ্যই। এই মুহূর্তে আঙ্গুরের কত রকম ভ্যারাইটি আপনার এই বাগানে চারিদিকে দেখছি একদম শেষ পর্যন্ত দিকে আছে? আমার কাছে এই মুহূর্তে 50-এর উপরে ভ্যারাইটি আছে, খুব ভালো ভালো ভ্যারাইটি আমি নিয়ে করেছি।
অনেক ভ্যারাইটি ছিল যেগুলো আমি নেইনি, হুম, বেছে বেছে কালেক্ট করেছি, তারপরে আবার আমি এর মধ্যে থেকেও বেছে নিচ্ছি যে কোনগুলো আমি এরপরে বড় বাগান করব। হুম, হুম। কিছু ভ্যারাইটি পছন্দ হয়েছে যেগুলো এই মুহূর্তে জি জি, বলা অবশ্যই অবশ্যই, কালোর উপরে, সবুজের উপরে, লালের উপরে ভ্যারাইটি পছন্দ হয়ে এখন তো গেছে। চারিদিকে ফলন দেখা যাচ্ছে বাইকুনুর, একেলো, গিনলং, এইসবগুলোকে এখন করতে পারবে সবাই নাকি? হ্যাঁ, এগুলো করতে পারবে, তবে এগুলো এত হুট করে বাণিজ্যিক আকার না দেওয়াই ঠিক। বাণিজ্যিক ভাবে না করা না ভালো, না মানে না, কেউ যদি শখে একটা দুটো করা হ্যাঁ, যাবে। সে যেই হোক না কেন, যেই বলুক না কেন, বাণিজ্যিক কে যাওয়ার আগে সেই ভ্যারাইটির সঙ্গে পরিচিত হতে হবে আমাদের। হুম, ও কেমন রেজাল্ট দিচ্ছে, এরপরে দরকার হলে একটা নিয়ে লাগাক বাড়িতে প্রথমে। হুম, সে প্রয়োজনে তখন সেই ভ্যারাইটি পছন্দ হলে সেটা থেকে চারা বেশি করে সে নিজেই তৈরি করে বেশি পরিমাণে লাগাতে পারবে, এটা সমস্যা না। কিন্তু সমস্যা হলো বাইকুনুর বা একলো এইসব ভ্যারাইটি গুলো বাড়িতে একটা করে লাগানো, এর থেকে বেশি না। তার থেকে বেশি না। না না, কখনো না। মোটামুটি এইসব যেসব গাছগুলো বসানো হয়েছে, এদিকে দেখছি তো সব মনে হচ্ছে জয় সিডলেস নাকি? হ্যাঁ, ওখানে জয় শিলেশ আছে। পাতা দেখে তেমনই মনে জি জি, হচ্ছে। এগুলো জয় শিলেশ। আর দেখছি জয় সিডলেস এই লাইন ভোর জি পুরোটাই দেখছি সব জি জয় জি, জয় এগুলো সব সিডলেস। জয় শিলেশ। আর কি কি আছে ভ্যারাইটি একটু বলো। ভ্যারাইটি তো অনেক আছে এখানে মানে এখন। দুটো একটা যেগুলো এখন মার্কেটে চলছে। জি জি জি, মার্কেটে চলছে সব থেকে বেশি হলো বাইকোনোর, হুম। একলো, গ্রিন লং, জয় শিলেশ, এসব ভাইকিং টু, ফল ভেলপুরো কোন ব্ল্যাক। কোন ভ্যারাইটিতে পেয়েছো তুমি? আমি পেয়েছি 14টার মতো ভ্যারাইটিতে ফল পেয়েছি। 14টা। জি, হ্যাঁ, কি কি? তবে সবগুলোই একটা বিষয় প্লাস পয়েন্ট, যেটা একটাও টক হয়নি। 14টা ভ্যারাইটি 14টাই মিষ্টি হয়েছে। তবে সবগুলো কিন্তু বাজারে বিক্রি করা উপযুক্ত না। সাইজ কোনোটা ছোট, কোনোটা অতিরিক্ত নরম আঙ্গুর, যেটা আমি বাজারে বিক্রি করতে পারবো না। ফল হুম, অনেক হয়, হুম। কিন্তু এত নরম যে আমি 2 দিন রাখলেও অটোমেটিক কালার ভালো আসছে। কালার ভালো, 2 দিনের মধ্যে পচতে আরম্ভ করবে। সেটা হুম, বাজারে বিক্রি করা যাবে না। এমন ভ্যারাইটিও আমাদের এখানে অনেকে বিক্রি করছে, আমার কাছে ওখানেও আসে। তো এখন এটাই দেখতে যাচ্ছি যে কোন কোন ভ্যারাইটি গুলো বাণিজ্যিকভাবে করা যাবে ফল বিক্রি করার জন্য। বাণিজ্যিক মানে চারা বিক্রি তো না। বাণিজ্যিক বাণিজ্যিক ভালো হওয়া মানে, মানে সেটা বাড়িতেও লাগালেও আমরা শান্তি পাবো নাকি? হ্যাঁ, শুধু চারা বিক্রি করার উদ্দেশ্য তো আমাদের না। হুম, তাহলে তো আমি সবগুলো ভ্যারাইটি আমি সাজেস্ট করব। হুম, হুম, কিন্তু বিষয় হলো আমাকে ফল বিক্রি আমার উদ্দেশ্য যেহেতু, হুম, বা হুম, মার্কেটে ফল আমাদের পশ্চিমবঙ্গে চাষ হয় না আঙ্গুর। মার্কেটে আমরা যদি ফলটা দিতে পারি, চাষিরা যদি উৎপাদন করে দিতে পারে, একটা ভালো লাভ যেহেতু আছে এখানে বিষয়। তো আমি চাচ্ছি ওই সব ভ্যারাইটি গুলোই আমি সামনে খুব শীঘ্রই মানুষকে জানিয়ে দিব, হুম। যেগুলো চাষ মানে করা খুব যাবে তাড়াতাড়ি বিক্রির সেগুলো জন্য। জানা যাবে জি জি, তাই তো? অবশ্যই কিছুদিনের মধ্যে আমি জানিয়ে দেবো। আচ্ছা, আর একটা প্রশ্ন অনেকগুলো পেয়ে আপনার কাছে গেছি আঙ্গুর ভ্যারাইটি। নিয়ে, আর একটা প্রশ্ন একটু আঙ্গুর নিয়ে আপনার কাছে করি। অনেকেই এটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে আঙ্গুর কি 12 মাসই হবে? এটার ব্যাপারে আপনার নলেজ কি আছে? না, 12 মাসই বলা বলা যাবে না। কেননা আপনি যদি আমার বাগানে ঘুরে দেখেন, নতুন করে আবার কিছু ভ্যারাইটিতে, কিছু গাছে। কিন্তু অনেকে বলছে তো বাইকুনুর গাছে দুবার ফল দেখছে। জি জি, দুবার না, আমি তো 4-5 বারও ফল দেখাতে পারবো। হুম, কিন্তু বিষয় হলো যেকোনো এতে আপনি যদি আমার বাগানে ঘুরে দেখেন, অনেক গাছে ফুল এসেছে। বাইকোনোর বলেন, একলো বলেন, গ্রিন লং এর ফলও দেখাতে পারবো, আবার নতুন ফল এখন সেট হয়েছে অল্প করে। তো আমার কাছে মাদার আছে অনেক। আপনি যদি দেখেন একটা লাইনে এখানে 30টা গাছ আছে। 30টা গাছের মধ্যে মাত্র 2টা গাছে আপনি একটা লাইনে 2টা গাছে ফল দেখাতে পারবেন। তাহলে হুম। আপনি বলেন এখন কি এটা 12 মাসই বলা যায় কিনা? না, না, না। এখন এই মুহূর্তে গাছে কি ফল আছে? জি, মানে এখন এই মুহূর্তে আমাদের এটাই ভেবে চলতে হবে যে 12 মাসই না। না, এক সিজনে একবার ফল হবে এটা ভেবেই কাজ করতে হবে। হুম, হুম। এই ভিডিওটা অনেক বন্ধুরা দেখে ভাবতে পারে যে অনেক জায়গা নিয়ে আঙ্গুরের অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করছে প্রায় চাষযোগ্য হিসেবে। কিন্তু গাছে ফল দেখাতে পারছে না। এই যে গাছে তোমার সেই পরিমাণে কি ফল হয়েছে না হয়নি? আমি ১ম এই বলি, আমার এই বাগানের বয়স এখন ৯ মাস চলছে। ৯ মাস। তো আমরা সবাই এটাও জানি যে আঙ্গুরের গাছ শীতে বৃদ্ধি পায় না, ডরমেন্ট শীতে চলে যায়। হুম, হুম, আমি গাছ লাগিয়েছি জুলাইয়ে, গত বছরের জুলাইয়ে গাছ লাগিয়েছি। হুম, হুম, জুলাই মাসে গাছ লাগানোর পরেই একটানা বর্ষা আরম্ভ হয়ে যায়। প্রায় ৩ মাস গত বছরে বর্ষা ছিল। তখন হুম, তো গাছ ঠিকঠাকভাবে বেঁচে ছিল, এটাই অনেক। হুম। তারপরে সামান্য গ্রোথ আরম্ভ হলো বর্ষার পরে, তখনই শীত চলে আসলো। আবার গ্রোথ থেমে গেল। এই হচ্ছে বিষয়, আমার গাছের বয়স কম। তারপরে টাইমিংটা ঠিক ছিল না লাগানোর, যার ফলে গাছ সেভাবে বেড়ে ওঠেনি। এজন্য ফলের বিষয়টা একটু কম। কোনো গাছে ফল এসেছে, কোনোটায় আসেনি। এখন আবার কোনো গাছে ফুল আসছে। এই আরকি। সামনের সিজনে আশা করছি ইনশাআল্লাহ অনেক ফল হবে। এখন গাছে কি ফল আছে একটা কোনো গাছে? জি, জি, বেশ কয়েকটা গাছে ফল আছে। তার মধ্যে আপনি এখানে, এই যে এখানে এখানে একটা, এটা একটা গ্রিন লং। কিনিল। এটা এখনো সাইজ হয়নি, অল্প বয়সের। তো এটা স্প্রেও ঠিকঠাক করা হয় না। একটা গাছের আঙ্গুরের জন্য তো আর অত শিডিউল মেইনটেইন করা ঠিক মুশকিল। এখানেও তো দেখছি একটা আছে। হ্যাঁ, এখানেও একটা আছে। ওই যে যেটা বললাম আপনাকে, অনেকগুলো আছে এটাও সেম। কি গিরিল না জি, এটাও বাইকুনুর? গ্রিন লং। ওকে। গ্রিন লং এর অনেক মাদার আছে, তার মধ্যে দেখা যাচ্ছে ২-৩টাতে ফল আসে। তো হুম। এটা দেখে তো আমি বলতে পারবো না যে এটা ১২ মাসই সবসময় ফল চলুন হয়। দেখি আরো কোনো গাছে আছে কি। জি, ওগুলো দেখায়। এদিকেও কিছু কিছু আছে কিন্তু এগুলো সব ফলগুলোর কালার নষ্ট হয়ে গেছে। জি, এগুলো কি পরিচর্যার অভাবে নাকি? হ্যাঁ, ওই যে বললাম আপনাকে, গাছ অনেক থাকলেও অল্প কিছু গাছে ফল এসেছিল, আর এজন্য সেভাবে ফলের পরিচর্যাটা করা হয়নি। এখানেও কিছু আছে, সব নষ্ট হয়ে গেছে। যে কভারিং করতে হয়, না হলে যে পাখিতে এসে আঘাত করে। এটা কি ভ্যারাইটি এটা? এটা ডিকশন, পাখিতে ডিকশন। নষ্ট করে ফেলছে। অনেক ফল হয়েছিল এটাতেও। এখানে কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে এই বর্ষার জন্য নাকি বলুন তো? হ্যাঁ, বর্ষার জন্য, আবার ওই যে প্রোডাকশন দেওয়া নেই, পাখিতে এসে নষ্ট করে ফেলে। এখন তো টক লাগবে নাকি?
এটা ডিকশন, খুব একটা টক নেই, হালকা টক আছে। হ্যাঁ ডিকশনটা খুব একটা খুব মিষ্টি ভ্যারাইটি তো না এটা, এর মধ্যে একটা কষ ভাবও থাকে। এটা দেখেন। হ্যাঁ তারপরে আবার গাছের আঙুর গাছের নিয়ম হলো আমাকে ডাল কাটতে হয় ফুল নিতে হলে, সেটা তো আমি এখন করছি না। আমি একটা গাছের ডাল কেটেছিলাম গ্রাফটিং করার জন্য, কিছু সাইন নেওয়ার জন্য, তাতে কিভাবে ফুল এসেছে আপনাদেরকে আমি দেখাবো। আসেন, একটা জাত, এটা একটু এখানে আমি কিছু গ্রাফটিং করার জন্য সাইন বের করার জন্য আমি কেটে নিয়েছিলাম। তারপর নতুন করে আবার যে বার্ডগুলো ফুটেছে তাতে যে প্রত্যেকটা বারে 2টা করে ফুল এসেছে, প্রত্যেকটা বারে। এবং ফুলের সাইজ, একটা ফুলের সাইজ এমন হয়েছে, আঙ্গুর যদি টিকে যায় তো 500 গ্রাম প্লাস। 500 গ্রাম না, এটা 1/2 কিলোর কাছাকাছি হবে। এটা বড় বড় একদম। তারপর এখানে 2টা ফুল আছে, তো প্রত্যেক ডালে এভাবে ফুল, প্রত্যেক ডালে ফুল আসছে। এখানেও তো অনেক গাছে দেখছি এইসব। না একটাই গাছ ওটা, এটা হ্যাঁ ওই সাইড থেকে কিছু ডাল বেরোচ্ছে, এই সাইড থেকে কিছু। যেহেতু ডরমেক্স প্লাস্টিক দিয়ে বাঁধা, এগুলো কি ফল আছে নাকি? হ্যাঁ এখানে কিছু ছিল ফল, এগুলো শেষ হয়ে গেছে টেস্ট করতে করতে। শেষ ব্ল্যাক, এটা ব্ল্যাক। তারপরে অল্প কিছু সব ব্ল্যাকের ভ্যারাইটি। হ্যাঁ এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি। এটা তো খুব টক না। না এটা এখনো পুরোপুরি পাকেনি, কিন্তু এটা খুব সুন্দর ভ্যারাইটি আমার কাছে মনে হয়েছে। এটা মনে হয়েছে আমার কাছে এটা চাষযোগ্য একটা ভ্যারাইটি। এদিকে সব এই যে এখানে একটা দেখেন, এই যে এটা পুরোপুরি পাকেনি তো ওটা, আপনি এখান থেকে একটা দেখেন। তবুও মানে ভালো লেগেছে, হ্যাঁ মানে একদম কালো হয়ে যাবে, তারপরে এটার আসল স্বাদ আসবে। বাইকোনোর ক্ষেত্রে যেমন পাক লাল হওয়ার পরেও মিষ্টতা আসতে চায় না, টক ভাব থাকে, এটা কিন্তু সেরকম না। এটা তো এখনই মিষ্টি লাগছে। হ্যাঁ এটার আমি বৈশিষ্ট্য পেয়েছি, সিডলেস করিনি এগুলো। ওই যে অল্প ফল আমি পরিচর্যা করিনি তো, ফলের সিডলেস করা বা নিয়মিত স্প্রে করা এগুলো করা হয়নি। বাইকোনোর ক্ষেত্রে যেটা দেখা গেছে যে কালার আসার পরেও মিষ্টতা আসতে চায় না বা টক ভাবটা দূর হতে চায় না, এটা কিন্তু সেরকম না। এটা পুরোপুরি কালার আসার আগেই টকটা চলে যায়। কালার আসার আগে একদম টকটা চলে যায় নাকি? জি কালার আসার আগেই টক চলে যায়, কালারটা যখন আসে তখন একদম খুব সুন্দর টেস্ট। এদিকেও দেখছি সব মানে বাদা আছে। এটাও একটা সবুজের নতুন একটা ভ্যারাইটি, খুব অসাধারণ। হ্যাঁ শেষ, তারপরেও টেস্ট করার মতো। এটা একটু দেখেন, সাইজটাও খারাপ না, কিন্তু এই পুরো একদম মাঠে আছে, কোনো যত্ন নেই নাকি? না আসলে আঙ্গুরের কোনো ট্রিটমেন্ট আমি করিনি এখন, যে ফুল যখন আসে তখন। এটাও তো ফুল মিষ্টি। হ্যাঁ অনেক সুন্দর ভ্যারাইটি, মানে কোনো টক নেই। জি আমি এই ভ্যারাইটিটাকে, এই যে সামনে যেটা বলছিলাম যে আমি খুব শীঘ্রই জানাবো যে কোনটা কমার্শিয়াল করা যাবে, এই ভ্যারাইটিটা আমি রেখেছি তার মধ্যে। এই মুহূর্তে নামটা প্রকাশ না, তবে এতটুকু বলি এটা নতুন ভ্যারাইটি, অসাধারণ ফলন। এটা একটা গাছ যেখানে আমি দেখেছি প্রায় 8-9 ইঞ্চি থোকা হতে দেখেছি, এবং লম্বা লম্বা থোকা, আর অসাধারণ। ওদিকেও দেখছি অনেক গাছে সব মানে ফল আছে। এটা শেলফ লাইফও খুব সুন্দর, শেলফ লাইফ ভালো। হ্যাঁ স্ট্রাকচারটা ভিতরে অনেক সুন্দর। হ্যাঁ এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে এই ভ্যারাইটিটা। তবে এই যে কালোটা বা সবুজ, এই দুটা খুব ভালো মনে হয়েছে, কিন্তু আমি এই মুহূর্তে আমি এটা বলতে পারবো না যে এটা নিয়ে অনেক এগোনো যাবে কিনা, কারণ আরো দেখার বিষয় আছে। তারপরে তখন অনেকে এখনই বললে হয়তো এটা নিয়ে অনেকে মাতামাতি শুরু করে দেবে, দরকার নেই। আগে নিজে ভালো করে। জি আমি তো এটাই দেখছি। আমি তো এখনো পর্যন্ত একটা ভ্যারাইটিরও নাম বলি নাই যে এটা কমার্শিয়াল করা যাবে। আমি নিজে এখনো, আমার পরীক্ষা চলছে। আমি যখন দেখবো এটা মনে হয়েছে, এবং শুধু আমার মত একা না, আমার অনেক আছে যাদেরকে নিয়ে, তাদেরকে টেস্ট করানোর বিষয় আছে, অভিজ্ঞ যারা এই লাইনে, তখন ভালোভাবে ফল ধরানো হবে। জি এখন ফল দেখতে হবে আগে। ফল স্বাদ ঠিক আছে, এখন একটা যেটা দেখে নিয়েছি, এর ফলের স্বাদ অসাধারণ, ফলটার শেলফ লাইফ খুব সুন্দর, কিন্তু ফলনটা এখনো তো দেখিনি আমি। ভালোভাবে ফলন দেখা হবে, এর ফলন দেখবো, এরপরে তখন আমি এগুলো সামনে এটা কোন পর্যায়ে যেতে পারে। এই মুহূর্তে তাহলে চারার মানে কি জাতের চারা তোমার কাছে স্টক আছে? এখন চারা আছে গ্রিন লং, জয় সিডলেস, একলো, বাইকোনোর, এগুলো আর মাসকাট হোয়াইট। হ্যাঁ এই 6টা ভ্যারাইটি, যেগুলো বাইকোনোর। আরো অল্প কিছু আছে, আর এখানে কিছু বাকি সেল হয়ে গেছে। এগুলো বাইকোনোর? জি এগুলো বাইকোনোর। একটা দুটো চারা একটু তুলে দেখো, মানে কেমন গেটআপ হয়েছে। এই যে ম্যাক্সিমাম এগুলো এই ধরনেরই, কিছু এর থেকে বড়, কিছু এর থেকে ছোট। আর কি কি আছে সেটা একটু দেখে নিই আগে, চলুন। একলো, এটা একলো? জি এগুলো একলো। এটাও তো দেখি প্রায় বাইকোনের মতনই দেখতে হয় নাকি? সেম একলো, দেখে বোঝা মুশকিল যে কোনটা কি। এটা আমাদের এখানে তাহলে ফল দেখা যাচ্ছে চারিদিকে। একলো বাইকোনের ফলন সবথেকে বেশি হচ্ছে। এখানে যে চারাগুলো দেখছেন এগুলো জয় সিডলেস। জয় সিডলেস, জি। জয় সিডলেসের ব্যাপারে কি ভাবা যাবে এখন এই মুহূর্তে? হ্যাঁ এটা শখের জন্য এক বিশ করে ঠিক আছে। বাইকোনোর, একলো, গ্রিন লং, যে কোনো ভ্যারাইটি শখের জন্য, মানে একের বেশি না লাগানো উচিত। তাহলে এটা হচ্ছে পরবর্তী প্রয়োজনে তো আমি এইগুলো চারাগুলো দেখি। এই চারাটা বেশ লম্বা, তো মানে এই লম্বা লম্বা চারা পাবে তো বন্ধুরা?
হ্যাঁ এগুলো সব না হলেও সব- ওইদিকে আছে, এদিকে দেখুন। সব এরকম সাইজের নাই সবগুলো, তবে যেগুলো আছে ম্যাক্সিমাম ভালো হেলথের আছে। আচ্ছা এই যেটা জয় সিডলেস, এটা কি, এটা তো বলে যে অ্যাকচুয়ালি পুরোপুরি সিডলেস হচ্ছে, জি, অ্যাকচুয়ালি তাই জি জি অবশ্যই। আমাদের এটাতে এখানে সিডলেস হবে? হ্যাঁ অবশ্যই। বাইকোনর গ্রিন লং ওগুলো যেমন সিডলেস করতে হয়, এটা সিডলেস করতে হয় না, ন্যাচারালি সিডলেস এটা। আচ্ছা আমাদের এই যে কোনো বন্ধুরা যদি বাইকুনুর বা একেলো ওইদিকে দেখলাম জয় সিডলেস, এগুলো কি দাম পাবে বন্ধুরা দামে এখন? এগুলো যদি কেউ সিঙ্গেল নেয় তাহলে 400 টাকা পিস রাখা যাবে। 400 টাকা। জি। আর যদি কেউ আসে অবশ্য চেষ্টা করবো আরো কম কম করে রাখার। দেওয়ার। জি জি। মানে কেউ যদি একটু বেশি সংখ্যায় নেয় বা হ্যাঁ, কেউ যদি না দাম নিয়ে চাইতে কোনো আসে, দাম নিয়ে কোনো চিন্তা নেই। আপনারা আসুন। একটু দাম কম টম নেওয়া জি, জি যাবে নাকি? অবশ্যই, অবশ্যই। আমার নিজের প্রোডাকশন, আমি সমস্যা নেই এই বিষয়ে কোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা প্ল্যান করেছি, কেউ যদি একসঙ্গে ৩টা ভ্যারাইটি নেয়, একটা লাল, একটা কালো, একটা সবুজ আঙ্গুর, তাহলে ১,০০০ টাকার মধ্যে ৩টা চারা দেওয়া যাবে। 1000 টাকার জি। মতন। চলুন তাহলে আর কি আছে একটু চারাগুলো দেখিনি, কি হুম, জাত আছে? জি। এই যে ক্যারেটে দেখতে পাচ্ছেন, এগুলো গ্রিন লং এখানে আছে কিছু, আর ওই সাইডেও কিছু আছে। ছোট প্যাকেট থাকার কারণে এটা ঠিকঠাক গ্রোথ নেয়নি। প্যাকেটটা একটু ছোট আছে, হ্যাঁ, কিন্তু এইজন্য। আস্তে আস্তে বেড়ে উঠছে সুন্দর করে জি, নাকি? জি। এগুলো তাহলে সব গ্রিন লং, হ্যাঁ, এটা গ্রিন লং। মানে সিঙ্গেল নিলে এগুলো মানে 400 দামই থাকবে। জি। এবারে কেউ যদি এসে একটু নেয় বেশি সংখ্যায় বা কিছু হুম, হুম। কম প্রাইস দামে জি, জি। করে নেওয়া যাবে, জি, তাই জি তো? অবশ্যই। দাম নিয়ে সমস্যা হবে না। এই যে এই ক্যারেটে অল্প কিছু দার্শনিয়া আছে। দার্শনিয়া। ব্যাস বের হয়ে গেছে, বাকি অল্প কিছু আছে এখানে দার্শনিয়া। এটা খুব সুন্দর একটা টেস্টি আঙ্গুর, অনেক অসাধারণ কালার হয়ে থাকে, সাইজটাও খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর। এর ছবি আছে জি, জি, আপনার কাছে? জি। তাহলে আমরা এই বন্ধুদের স্ক্রিনে দেখিয়ে দেবো। হ্যাঁ, তারপরে এটা কি আছে পাশেরটা? কিছু অল্প কিছু আর মার্সেল ফোচ আছে। মার্সেল ফোর্স। জি, অনেকেই এটাকে অনেক ভালো বলে বিক্রি করছে। আমি কিন্তু এটা সেল করছি না। এটা কেউ যদি মানে চারা বানিয়েছিলেন কিছু হ্যাঁ, নাকি? চারা বানিয়েছিলাম। একটু দেখাও দেখাও দুটো জি, চারা জি। এইগুলো। হ্যাঁ। মার্সেল ফোর্স। হুম, হুম। কি মনে হয় তোমার, এটা ভালো হবে না? না, 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 এটা ওয়াইন ভ্যারাইটি। এটার সাইজ অতিরিক্ত ছোট এবং বীজ আছে। এই বীজ এটাকে সিডলেস করা সম্ভব না। মানে কখনোই এটা সম্ভব ভালো না। ভ্যারাইটি আমাদের এখানে না। তাহলে এই যে চারাগুলো নষ্ট হয়ে যাবে? নষ্ট হবে বলতে কেউ যদি চায়, কিন্তু আঙ্গুরটা মিষ্টি। হুম। ধরেও অনেক বেশি, আঙ্গুরটাও মিষ্টি, কালো কালার হয়, ব্ল্যাক। কিন্তু এটা কেউ যদি চায়, আসলেও কেউ এমনি চাইলে এমনি গিফট করে দেওয়া যাবে, সমস্যা নেই। গিফট করে দেওয়া হ্যাঁ, যাবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতেই পারছেন মার্সেল ফোর্সটা মানে আলাদাভাবে সেল করার উদ্দেশ্য তোমার নেই নাকি? জি না। এটা যেহেতু এটা লাগিয়ে কেটে ফেলতে হবে সামনে। ২ বছর পরে এমনিতেই সে কেটে ফেলবে। ভালো ভ্যারাইটি আসলে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ভালো ভ্যারাইটি আসলে এটা রিপ্লেস করতেই হবে, এরকম একটা ভ্যারাইটি। এর ফলন ভালো, মিষ্টতা আছে, কালার ভালো, কিন্তু এর সাইজ ছোট এবং বীজ আছে ২টা-৩টা করে। আর এটা কোনোমতেই সিডলেস করা যায় না, জিব্রেলিক দিয়েও করা যাবে না। তাই যে কটা চারা আছে বন্ধুরা কেউ যদি চাই হুম, গিফট দেওয়া যাবে। আসলে এগুলো কেউ চারা নিলে, এগুলো কেউ যদি পছন্দ করে আরকি। আমি বলবো না নিতে, কারণ এটা আমার পছন্দ না তো। যেটা আমি পছন্দ করি না সেটা আমি অন্য কাউকে দিতে চাচ্ছি না। কেউ নিজে থেকে বললে নিবো, আর টাকা লাগবে না, এটা নিয়ে যাবে। একটু আগে দেখালাম দার্শনিয়া। এই যে এরকম গেটআপের সব চারাগুলো হবে। আর এটা মাস্কাট হোয়াইট, দুটোই। মাস্কাট হোয়াইট। জি, এটাও ভালো ভ্যারাইটি। খুব সুন্দর আঙ্গুর ধরে এবং খেতেও খুব ভালো। হুম। দার্শনিয়া যেটা আগে বললাম, এই দুটারও চারার দাম কম রাখছি। কি দাম কি দাম? মোটামুটি ৩০০-র মধ্যে এটা দিয়ে দেওয়া যাবে। 300-র মধ্যে। জি। কেউ যদি মনে করে যে দুটো নিলো মোটামুটি আর একটু কম নেওয়া যাবে, 500 টাকা নেওয়া যাবে? হ্যাঁ, ৫০০ টাকা আরো সমস্যা হবে না। দাম নিয়ে সমস্যা নেই। মানে আসতে হবে আসতে বন্ধুদের। হবে, হ্যাঁ। অনলাইন বিষয়টা খুব ঝামেলাযুক্ত, এইজন্য আসলে আমি যতটুকু সম্ভব আমি কমের মধ্যে দিয়ে দিব। যেহেতু আঙ্গুর নিয়ে কাজ করছি, আঙ্গুর এবং আনার, তো এই ২টা ভ্যারাইটির উপরে আমি দর্শক বন্ধুদের যারাই চারা নিবে তাদেরকে ফুল গাইড আমি দিব, যাতে সবকিছুই থাকবে। মানে কেমন ভাবে বসাতে হবে, পরিচর্যা করতে হবে, সবকিছু জি, জানানো যাবে একদম ফল নাকি? ধরানো পর্যন্ত, ফলের পরিচর্যাও আমি দিব, যেহেতু এই ২টা নিয়ে কাজ করছি। এই ২টার নিয়ে সবকিছুই, এর যা যা প্রয়োজন, গাছ লাগানো থেকে নিয়ে ফল হারভেস্ট পর্যন্ত সবকিছু গাইড এখান থেকে আমি দিব। আর আগামীতে আপনারা দেখতে পারবেন বিভিন্ন জাতের, যেগুলো অল্প কিছু ফল হচ্ছে, সামনে বেশি হবে, সেগুলো বাগানপ্রেমী হাবিব চ্যানেলে আপডেট দেওয়া হবে। তো আপনারা জানতে পারবেন নিয়মিত। একটু এখানকার ফুল অ্যাড্রেসটা মানে কিভাবে আসবে বন্ধুরা একটু বলে দাও একবার শেষ। এখানে বহরমপুর থেকে বহরম বাস পেয়ে যাবেন আমাদের অনন্তপুর গ্রামের জন্য। ব্যাস, আমাদের অনন্তপুর গ্রামেই আমার যেখানে বাস স্ট্যান্ডের কাছাকাছি আমার নার্সারি। আর এখান থেকে আবার সোজাই বহরমপুর মানে এটা তাহলে মুর্শিদাবাদের মধ্যেই তো? মুর্শিদাবাদের অনন্তপুর? মুর্শিদাবাদের মধ্যে নবগ্রাম থানা। হুম। নবগ্রাম থানার অনন্তপুর গ্রাম। অনন্তপুর গ্রাম। জি। আর কন্ট্যাক্ট নাম্বার তো আমরা স্ক্রিনে দিয়েই দেবো। জি। যারা অল্প কিছু রয়ে গেছে, দর্শক বন্ধুদের যার প্রয়োজন, তিনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। দাম নিয়ে কোনো সমস্যা হবে না। বন্ধুরা আজকের ভিডিও আর বেশি দীর্ঘ করছি না, দেখলেন তো অনেক দাম কমে আপনারা আঙ্গুরের আপনার বিভিন্ন জাত সংগ্রহ করতে পারবেন। আর আগামীতে প্রচেষ্টা চলছে সেইভাবেই, বিভিন্ন ভ্যারাইটি, নতুন নতুন ভ্যারাইটি নিয়ে কাজ চলছে। ভালো ফলন হলে কিভাবে ফল হচ্ছে, টোটাল পরিচর্যা সহ গাছে ফল ধরানো সমস্ত আপডেট আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। আপনারা একবার ঘুরে যেতে পারেন, আমি অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দিয়ে দিলাম। আর কেমন লেগেছে আজকের এই বাগানের ভিডিওটা? নার্সারির নাম দেওয়া হচ্ছে আস্থা নার্সারি। আস্থা মানে বিশ্বাস, ভরসা, অনেক কিছু প্রকাশ পায়। যাই হোক, আপনার বিশ্বাস বা ভরসা করে আসতে পারেন এখানে। আশা করি আপনারা ঠকবেন না, তার কারণ
অন্য রকম চিন্তা ভাবনায় চলছে এই প্রজেক্টটা। আগামীতে আপনারা এখান থেকে সঠিক কিছু ইনফরমেশন বা সঠিক ভ্যারাইটি পাবেন, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। যাই হোক, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলের পাশে থাকবেন।